এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে জানাইছে, আপনি একবার না 70 বারও যদি দোয়া করেন আমি দোয়া কবুল করব না। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল মুনাফিকের সর্দার, মানে লিডার। এই লোকটা ইসলামের অনেক ক্ষতি করছে, এটা সাহাবায়ে কেরামও কিছু বুঝতে পারছে যে লোকটা বেশি সুবিধার না। রাসূলও জানতো হে যে মুনাফিক, কিন্তু কারো কাছে এটা বলে নাই। সাহাবায়ে কেরামরাও বুঝতে পারছে যে হে ইসলামের দুশমন, কিন্তু ডাইরেক্ট মুনাফিকরে ধরা যায় না, মুনাফিকরে ধরা ছোঁয়ার বাইরে থাকে। এই লোকটা একদিন মারা যাওয়ার পরে তার সন্তানের নাম হলো আব্দুল্লাহ, রাসূলের একেবারে ঘনিষ্ঠ একজন সাহাবী, রাসূলের কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ, মানে মুনাফিকের সন্তান। রাসূলের কাছে আইসা দুঃখ প্রকাশ করলো, হুজুর আজকের দিনটা আমার মনটা বড় খারাপ। রাসূল দেখে তার চোখ দিয়া পানি পড়তেছে, জিজ্ঞাসা করলো তুমি কাঁদো কেন? হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আব্বা মারা গেছে এই জন্য আমি কান্দি। রাসূল কইতে হন আমি কি করতাম? আব্দুল্লাহ হুজুর আমি জানি যে আমার বাপ বেশি সুবিধার ছিল না, আমার বাপ যে শয়তানের খারাজিল কি আছেন এটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু আমার তো বাপ, আমার বাপ এই জন্য আমার কষ্ট লাগে। খারাপ ছিল, ইসলামের ক্ষতি করছে, কিন্তু বাপ তো আমার কষ্ট লাগে। আল্লাহ রাসূল বলেন আমার কাছে কেন আছে এটা কও? হুজুর আমার বাপ ইসলামের অনেক ক্ষতি করছে, আপনার ব্যাপারেও গভীর ষড়যন্ত্র করছে। আমি জানি আমার বাপ জাহান্নামে যাবে, কিন্তু আমার দিলটাও বলে, আমার মনটা বলে আপনি নবী যদি আমার বাপের জানাজাটা ফিরে দেন, তাহলে আপনি নবীর জানাজার বরকতে আব্বারে আল্লাহ মাফ করে দিতে পারে। কথা কি বুঝতেছেন? এটা হলো মুনাফিকের ছেলের বক্তব্য, যে আপনি নবী যদি জানাজা পড়ায় দেন তাহলে আমার দিলটাই সাক্ষী দেয় আমার আব্বার আল্লাহ মাফ করে দিতে পারে। রাসূলের দেখেন দয়া মায়া কতটুকু। এজন্য আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে রহমত স্বরূপ পাঠাচ্ছি, দয়া মায়ার কোনো অভাব নাই। এত শত্রুতামি করার পরেও আল্লাহর রাসূল বলল শুনো, আমি জানাজা পড়াই দিলে যদি তোমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় তা আমার অসুবিধা করবে, ঠিক আছে আমি জানাজা পড়াই দিব। এই কথাটা বলতে দেরি হয়েছে, আব্দুল্লাহ একটা দৌড় মারতে দেরি করছে না, মানে জায়গা দাঁড়াইছে না। কেন দাঁড়াইছে না? সাহাবী তো বুঝে যদি আমি দাঁড়ায় থাকি জিবরাইল আয়সা করবো, আয়সা একটা আয়াত নাজিল করবো, তা আমার বাপের জানাজা আর হতো না। এই জন্য রাসূল বলতে দেরি হয়েছে, উনি উঠতে দৌড় মারছে। দৌড় মাইরা মদিনার অলিতে গলিতে যারে পাইছে হেরেই কইছে যে শুনো আমার আব্বার জানাজাটা কিন্তু রাসূল পড়াবে, এটা প্রচার করে দিছে। গোটা মদিনার আনাসে কানাসে খবর পৌঁছায় দিছে মুহূর্তের ভিতরে যে আব্বার জানাজা পড়াবে রাসূলুল্লাহ। তো যে শুনছে হে ওই আশ্চর্য হয়েছে, আর আশ্চর্য হওয়ার কথা, আশ্চর্য হয়েছে সর্বনাশ, সেটা কিভাবে সম্ভব? এত বড় একটা টাটকা মুনাফিকের জানাজা আল্লাহ রাসূল পড়াবে, কথা কি রাসূল বলছে বলে হয়? যে শুনে সেও আশ্চর্য, কেউ এটা মেনে নিতে পারতেছে না যে এত বড় একটা ইসলামের শত্রুর জানাজা রাসূল পড়াবে, এটা মানে নেই কেমনে? খবর পৌঁছতে পৌঁছতে মুনাফিকদের খানেও গিয়ে পড়ছে। 1000 মুনাফিক শুনছে যে রাসূল জানাজা পড়াবে তাদের লিডারের জানাজা। মুনাফিকরা করে সারা জীবন আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করলাম, সারা জীবন ইসলামের ক্ষতি করলাম, সেই ইসলামের নবী জানাজা পড়াবে, আমাদের নেতা চল জানাজা দেখে আসে। বলুন তো দেখি জানাজা পড়তে যায় না দেখতে যায়? দেখতে যায়। অন্যদিকে এই খবর গিয়ে পড়ছে হযরত উমরের খানে, খলিফাতুল মুসলিমিন উমর। নরম না গরম? গরম, সাংঘাতিক গরম। উমর শোনার পরে আর বরদাস্ত করতে পারতেছে না, খুব রাগ হইছে।
হযরত উমরের সিদ্ধান্ত হলো কখনোই হতে পারে না, টাটকা মুনাফিক, জীবনটা ভর ইসলামের ক্ষতি করছে, জীবনটা ভর আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমন ব্যক্তির জানাজা রাসূল পড়াবে, হতেই পারে না। হযরত উমর জানাজার মাঠে দৌড়ে চলে গেছেন, গিয়া দেখে চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়েছে। হযরত উমর ছিলেন সমস্ত সাহাবীদের মধ্যে ব্যতিক্রম, যে সবাই আসছে একরকম সুরত নিয়ে, আর হযরত উমরের চেহারাটা লাল হয়ে গেছে রাগে, বরদাস্ত করতে পারতেছে না। সব সময় খেয়াল রাখবেন, ইসলামের ক্ষতি হয় আমরা নিজ চোখে দেখতেছি, আমরা বুঝতেছি, এরপর আমাদের মধ্যে দেখবেন অসংখ্য আলেমরা এটা সহ্য করতেছে, আবার কিছু আলেমরা দেখবেন এর প্রতিবাদ করতে গিয়া জেল পর্যন্ত খাটতেছে। সব আলেমরা কি এক? সাহাবীরা তো নিঃসন্দেহে তার আল্লাহর কাছে কবুলিয়ত, কিন্তু এদের মধ্যে একজন উমর ছিলেন ব্যতিক্রম। এই জন্য উমরের মেজাজ মতে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করতেন। উমর আর অন্যান্য সাহাবীর মতো না। আমাদের উলামায়ে কেরামদের মধ্যে সব আলেমরা একরকম না, মেজাজ একরকম না। আমাদের সামনে গুনাহ হচ্ছে, আমাদের সামনে ইসলাম বিরোধী কাজ চলতেছে, এরপরে আমরা এগুলো সহ্য করতেছি, দেখার পরে আমরা কিছু বলতেছি না, বললে যদি আবার সাইড দেওয়ালের ভিতরে যেমন লাগে। আবার কিছু আলেমরা তাদের এমন হুঙ্কারে প্রতিবাদ করতে গিয়া বছরের পর বছর দোষ ছাড়া নির্দোষ 3 বছর 4 বছর কারাবন্দী হয়ে থাকতে হয়। শেষে যখন সাইড দেওয়াল থেকে বাহির হয়, যেই সমস্ত হলুদ মিডিয়ারা বলছিল যে এই সমস্ত অপরাধে তাদেরকে জেলের ভিতরে বন্দী করা হয়েছে, এই হলুদ মিডিয়ারা আবার এখন বলে যে কোনো অপরাধই ছিল না, এগুলা ষড়যন্ত্র ছিল। তো সবার বক্তব্য একরকম হয় না। হযরত উমরের বক্তব্যটা ছিল সবার মধ্যে একটু আলাদা। হযরত উমর গিয়া দেখে সবাই তো আসছে জানাজা পড়বার লিগে, আর উমর গেছে রাসূলকে কিভাবে জানাজার থেকে বিরত করা যায়। এখন রাসূলের কাছে গিয়া ডাইরেক্টর রাসূলকে অর্ডার করতে পারে না, আদেশ করতে পারে না যে আপনি জানাজা পড়ায়েন না। রাসূলের কাছে গিয়া আদেশ করা যায় না, অর্ডার দেওয়া যায় না, এটা আদব। কিন্তু উমর তো ডাইরেক্ট গিয়ে রাসূলকে বলতে পারতেছেন, করত কি, জানাজা আটকাইব কিভাবে? তখনই হযরত উমর আমার তেলাওয়াতকৃত আয়াতটা বারবার তেলাওয়াত করতে শুরু করছে। সুবহানাল্লাহ। কোন আয়াত? সূরা তাওবার 80 নম্বর আয়াত। বলুন কোন আয়াত? সূরা তাওবার 80 নম্বর আয়াত। হযরত উমর রাসূলের চতুর্দিকে ঘুরতেছে আর এই আয়াত পড়তেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। এই আয়াত ঘুরতেছে আর পড়তেছে। সুবহানাল্লাহ। বারবার খলিফাতুল মুসলিমিন উমর যখন রাসূলের চতুর্দিকে ঘুরে আর আয়াতগুলি পড়তেছিল, আল্লাহর নবীর বুঝার আর বাকি নাই। নবীজি বুঝতে পারছে ওমর বারবার আমার চতুর্দিকে ঘুরে আর আয়াতগুলি কেন পড়তেছে। আল্লাহর নবীর চতুর্দিকে ঘুরে আর জুড়ে 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 ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আয়াত কারীমা হযরত উমর রাসূলের চতুর্দিকে ঘুরে আর এই আয়াতগুলো যখন পড়তেছিল, আল্লাহর নবী বুঝতে পেরে বলেন, উমর রে, এই আয়াত তুমি আমার কান পর্যন্ত বারবার বারবার কেন পড়তেছ? এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিল, আমি নবী যদি মুনাফিকের জন্য একবার নয় গো 70 বার যদি আমি মুনাফিকের জন্য দোয়া করি, আমার আল্লাহ আমারে ঘোষণা দিল
70 বার দোয়া করলেও মালিক আমার দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না। বুঝতে পারছি কেন বারবার বারবার এই আয়াত তুমি আমার কান পর্যন্ত পৌঁছায়া দিচ্ছ। আমার বোঝার বাকি নাই। ওমর রে, তুমি কি বোঝাইতে চাও? হযরত ওমর বলেন, নবী গো, ডাইরেক্ট তো আপনাকে কিছু বলতে পারি না, আপনি আল্লাহর পয়গম্বর, কিন্তু আমার ভিতরের জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না। যেই লোকটা জীবনটা বর আপনি নবীর বিরোধিতা করল, জীবনটা বর ইসলামের ক্ষতি করল, যেই লোকটা আপনাকে মারার জন্য গভীরভাবে ষড়যন্ত্র করল, কেমনে গো আপনি নবী তার জানাজা পড়ার জন্য মাঠে আসছেন? আমি ওমর বরদাস্ত করতে পারি না গো নবী, আপনাকে অর্ডার দিতে পারলাম না, এই জন্য আমি কোরআনের আয়াত আপনার কান পর্যন্ত বারবার পৌঁছায়া দিচ্ছি। এখন নবীজি আপনি এই মুনাফিকের জানাজা পড়ায়েন না গো নবী। আল্লাহর নবী বলেন, ওমর, এই আয়াতের মধ্যে রব্বে কারীম কোথাও, এই আয়াতের কোথাও তো আল্লাহ একবারও বলে নাই যে আমি জানাজার নামাজ পড়াইতে পারবো না। এই আয়াতের মধ্যে কি আছে কোথাও যে জানাজার নামাজ আপনি পড়ায়েন না? এই আয়াতে আল্লাহ বলছেন 70 বার দোয়া করলেও আমার মালিক দোয়াটা কবুল করবে না, কিন্তু আমার মালিক একবারের জন্য বলে নাই যে আমি নামাজ পড়াবো না।